আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। কিন্তু মাতা, এ সময় আমার প্রথম ধর্ম আমার প্রভু শ্রীরামের কার্য সম্পাদন। সেই জন্যেই প্রথমে লঙ্কায় গিয়ে সীতা মাতার খোঁজ করব। ওকে খুঁজে বার করে শ্রীরাম প্রভুর সন্দেশ ওকে প্রদান করব, আর সীতা মাতার সমাচার শ্রীরাম প্রভুকে পৌঁছে দেব। এই কার্য সম্পাদন হওয়ার পরে আমি স্বয়ং তোমার আহারের জন্যে এখানে পৌঁছব। আমি তোমার এই মিথ্যা প্রবচনে আদৌ বলছি না। আমায় ব্রহ্মা বরদান দিয়েছেন, যে যে মার্গে আমি দাঁড়িয়ে থাকবো সেখানে কেউই আমাকে সরিয়ে আগে যেতে পারবে না। সেই জন্যে তোকে আমার মুখ গহ্বরে প্রবেশ করতেই হবে। যদি সেখান থেকে বেরিয়ে যেতে পারো তখন দেখা যাবে। উত্তম কথা মাতা, মুখ খোলো, আমি আস। দেখো মাতা, আমি ব্রহ্মার বরদান মিথ্যে হতে দিইনি। মুখগহ্বরে প্রবেশ করে বেরিয়ে এসেছি। তোমার শত সহস্র কল্যাণ হোক পুত্র। আমি বাস্তবে নাগমাতা। আমায় দেবতারা তোমার পরাক্রম আর বিবেকের পরীক্ষা নেওয়ার জন্যই পাঠিয়েছিলেন। আজ তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। যাও বৎস, তোমার সকল কার্য সিদ্ধ হবে। প্রণাম মাতা। লঙ্কায় পৌঁছে শ্রী হনুমান সীতা মাতাকে চিহ্ন স্বরূপ শ্রীরামের অঙ্গুরীয় প্রদান করলেন। এই মুদ্রিকা যা প্রভু প্রতীক স্বরূপ পাঠিয়েছেন, এটা দেখুন। এটা মায়াবী মুদ্রিকা নয়, এ হলো সেই যা গঙ্গার তীরে কেবরকে দেবার জন্য আপনি শ্রীরাম প্রভুকে নিজের হাতে দিয়েছিলেন। সেই মুহূর্তে রাবণের পুত্র মেঘনাদ উপস্থিত হয়ে শ্রী হনুমানকে আক্রমণ করল। সেই যুদ্ধে মেঘনাদ শ্রী হনুমানকে বিম্ব ফাঁসে আবদ্ধ করল।